কারেন্ট অ্যাফেয়ার নভেম্বর মাস 2021 হতে মুক্তিযুদ্ধের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আমি দেখছি। এই প্রশ্নগুলা আমি নিয়ে আসছি, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিবেন, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। চলুন আমরা ভিডিওটা দেখি। মুক্তিযুদ্ধ প্রশ্নমালা। মুক্তিযুদ্ধে বাহিনী। দশম পর্ব। মুক্তিযুদ্ধ বাহিনী। প্রশ্ন: মুক্তিবাহিনী কারা? মুক্তিযুদ্ধে সংগঠিত সশস্ত্র বাহিনী। শুরুতে মুক্তিবাহিনীর নাম কি ছিল? মুক্তি ফৌজ। ফৌজ শব্দের অর্থ কি? সৈন্যদল বা বাহিনী। এটি মূলত আরবি শব্দ। মুক্তিবাহিনী গঠনের উদ্দেশ্য কি ছিল? সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করে স্বাধীনতা অর্জন করা। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন? কর্নেল এম এ জি উসমানী। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল অফ আব্দুর রব। বিমান বাহিনীর প্রধান ও উপ প্রধান সেনাপতি কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য কতটি নিয়মিত ব্রিগেড গঠন করা হয়? 3টি। জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত ব্রিগেড গঠন করে কে? কর্নেল এম এ জি উসমানী। জেড ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়? 7 জুলাই 1971 সাল। কার নাম অনুসারে জেড ফোর্স ব্রিগেড গঠন করা হয়? মেজর জিয়াউর রহমান। কে ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়? 7 অক্টোবর 1971 সাল। কার নাম অনুসারে কে ফোর্স ব্রিগেড গঠন করা হয়? মেজর খালেদ মুশারফ। কবে এস ফোর্স ব্রিগেড গঠন করা হয়? 1 অক্টোবর 1971 সাল। সূত্র: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা 157। প্রশ্ন: এস ফোর্স কার নাম অনুসারে গঠন করা হয়? মেজর কে এম শফিউল্লাহ। ক্র্যাক প্লাটুন কি? মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত গেরিলা দল। ক্র্যাক প্লাটুন কোন পদ্ধতিতে ঝটিকা আক্রমণ করে গেরিলা অপারেশনে অংশ নিত? হিট অ্যান্ড রান। মুক্তিযুদ্ধে ইতিহাসের সবচেয়ে কম সময়ে দুর্ধর্ষ অপারেশন হলো অপারেশন ফার্মগেট। যৌথ বাহিনী। সম্মিলিত আক্রমণে ভারতের কোন কমান্ড অংশগ্রহণ করে? পূর্বাঞ্চলীয় কমান্ড। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর কোথায় ছিল? কলকাতায়।
মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। মিত্রবাহিনী কারা? মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের যৌথ কমান্ড কবে গঠিত হয়? 3 ডিসেম্বর 1971 সাল। যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে? ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। সূত্র বাংলাপিডিয়া। যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর 1971 সাল। যৌথ বাহিনী কাদের নিয়ে গঠিত হয়? মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সমন্বয়ে। মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার চিফ অফ স্টাফ কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ফ্রেডারিক রালফ জ্যাকব, জেনারেল এফ.আর. জ্যাকব। পাকিস্তানি বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার হাতে। আত্মসমর্পণ দলিলে কারা স্বাক্ষর করে? পাকিস্তানের পক্ষে পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি ও যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খান। মেজর জেনারেল রাও ফরমান আলী নেতৃত্বে কবে কোথায় পাকিস্তানি বাহিনী 30,000 সৈন্য অস্ত্র সমর্পণ করে? 19 ডিসেম্বর 1971 সাল ঢাকা সেনানিবাসের গলফ মাঠে। মিত্রবাহিনীর পক্ষে অস্ত্র গ্রহণ করে কি? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? বলছে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ। মূলত নাম শ্যাম কুরামশিজি পেমসজি শ্যাম বাহাদুর জামশেদজি মানেকশ। মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় কবে? 12 মার্চ 1972 সাল। বাংলাদেশ পুলিশ। 25 মার্চ 1971 সাল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন কোন বাহিনী? বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ কোথায় সশস্ত্র প্রতিরোধ করেছিল? রাজারবাগ পুলিশ লাইনসে। রাজারবাগ পুলিশ লাইনসে হানাদার বাহিনীর আক্রমণের বার্তা কে ওয়্যারলেসের মাধ্যমে দেশের 19টি জেলা, 36টি সাব ডিভিশন এবং সব পুলিশ লাইনসে জানান? ওয়্যারলেসের অপারেটর কনস্টেবল শাহজাহান মিয়া। মুক্তিযুদ্ধের সময় পুলিশের মহাপরিদর্শক আইজিপি ছিলেন কি? তসলিম উদ্দিন আহমেদ। বাংলাদেশ আনসার বাহিনী। বাংলাদেশ আনসার বাহিনী কবে কোথায় অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলামকে গার্ড অব অনার দেন? 17 এপ্রিল 1971 সাল মেহেরপুরের আম্রকাননে মুজিব নবী কার নেতৃত্বে আনসারের 12 জনের একটি দল গার্ড অব অনার দেন? ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসন এসপিইউ মাহবুব উদ্দিন আহমেদ গার্ড অব অনার প্রদান করা 12 জন
আনসার হলেন লিয়াকত আলী, আজিমউদ্দিন, শেখ সিরাজ উদ্দিন, হামিদুল হক, ইয়াদ আলী, সাহেব আলী, কেসমত আলী, মফিজ উদ্দিন, কস্তির মল্লিক, ফকির মোহাম্মদ, নজরুল ইসলাম ও মহিউদ্দিন। মুক্তিযুদ্ধে এই বাহিনী কোন অস্ত্র ছিল স্বাধীনতা যুদ্ধের মূল শক্তি? 40,000 303 রাইফেল। বাংলাদেশ আনসার গঠিত হয় কবে? 12 ফেব্রুয়ারি 1948 সাল। বর্ডার গার্ড বাংলাদেশ। পাক হানাদার বাহিনী ঢাকার পিলখানা স্থল তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর আক্রমণ করে কবে? 25 মার্চ 1971 সাল রাতে। ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর গঠিত হয় কবে? 1947 সালে। মুজিব বাহিনী। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়? আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে। মুজিব বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার কে ছিলেন? তুফাইল আহমেদ, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও শেখ ফজলুল হক মনি। মুজিব বাহিনীকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 4টি। মুজিব বাহিনীর নেতৃত্বে ছিলেন কত সদস্যের কেন্দ্রীয় কমান্ডার? 19 সদস্যের কেন্দ্রীয় কমান্ডার। মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কি? শেখ ফজলুল হক মনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর 1971 সাল। কাদের নিয়ে সশস্ত্র বাহিনী গঠিত হয়? সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় কবে? এপ্রিল 1971 সাল। বাংলাদেশ প্রথম আর্টিলারি ইউনিট বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম গোলন্দাজ ইউনিটের নাম ব্যাটারি। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিট মুজিব ব্যাটারি কবে কোথায় কার্যক্রম শুরু করে? 12 জুলাই 1971 সাল ভারতের ত্রিপুরা রাজ্যের উনাবনে। সূত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোষ 85 পৃষ্ঠা। মুজিব ব্যাটারি মুক্তিবাহিনীর কোন ফোর্সের অধীনে ছিল? কে ফোর্সের অধীনে ছিল? বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয় জুলাই 1971 সাল। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌবহরের নাম বঙ্গবন্ধু নৌবহর উদ্বোধন 9 নভেম্বর 1971 সাল। সূত্র বাংলাপিডিয়া। বাংলাদেশ নৌবাহিনী কোন দুটি গান কোড নিয়ে যাত্রা শুরু করেন? ভারত থেকে প্রাপ্ত পদ্মা ও পলাশ। অপারেশন জ্যাকপট পরিচালনা করার জন্য ভাগীরথী নদীর তীরে ঐতিহাসিক পলাশ ইনস্টিটিউটের পাশে যে গোপন ট্রেনিং ক্যাম্প খোলা হয় তার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল কি? C2P। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো বাহিনী পরিচালিত প্রথম অভিযানের নাম অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট কি ধরনের অভিযান ছিল? আত্মঘাতী অপারেশন। অপারেশন জ্যাকপট পরিচালিত করা হয় 15 আগস্ট 1971 সাল রাত 12টায়, অর্থাৎ 16 আগস্ট 1971 সালের প্রথম প্রহরে। অপারেশন জ্যাকপট একই সময়ে কোথায় কোথায় পরিচালিত হয়? চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে। বাংলাদেশ বিমান বাহিনী কবে কোথায় গঠিত হয়? 28 সেপ্টেম্বর 1971 সাল ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম কিলু ফ্লাইট। কে কবে কিলু ফ্লাইট ইউনিটের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন? 2 অক্টোবর
1971 সাল স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। মুক্তিযুদ্ধের সময় কিলু ফ্লাইট প্রথম বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে কবে? 3 ডিসেম্বর 1971 সাল। কার নামে ইংরেজি আদ্যক্ষর কে এর সঙ্গে মিল রেখে ইউনিটের নামকরণ করা হয় কিলু ফ্লাইট? গ্রুপ ক্যাপ্টেন এ কে আব্দুল করিম খন্দকার মানে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বা আব্দুল করিম খন্দকার। স্বাধীনতার পর এয়ার ভাইস মার্শাল।